नमस्कार। आज की बड़ी खबर। पातिपुकुर माइकल कॉलोनी में कागज गोदाम में लगी भीषण आग। दमकल की 10 गाड़ियों ने आग पर पाया काबू। अग्निशमन मंत्री सुजीत बोस भी पहुंचे। देखिए विशेष खबर। কিভাবে আগুন লাগলো সেটা তো এক্ষুনি বলতে পারবো না। আগুনের খবর আমাদের কাছে 5টা নাগাদ আসে। তো ইতিমধ্যে আমাদের 10টার মতো জেট এসছে, এখানে কাজ করছে তারা। আগুন কন্ট্রোল হয়ে যাবে, আগুনটা আর ছড়াবে না এটুকু বলতে পারি। এটা একটা বোর্ড মিল ছিল, বোর্ড মিল। ওটা পরে এনকোয়ারি, আফটার এনকোয়ারি ওগুলো বোঝা যাবে। আগুন এখন তো নিয়ন্ত্রণ প্রায়, আগুন আর ছড়াবে না বলছি। এরপরে আগুন কেন হয়েছে সেটা ফরেন্সিক হবে, এনকোয়ারি হবে, সে তারপরে জানা যাবে। আগুন আর এই এরিয়ার বাইরে আর যাবে না, ওই জায়গাটার মধ্যেই আগুনটা থাকবে। ভিতরে সময় লাগবে। আমাদের প্রায় 10টা গাড়ি আর পাম্প ফিট করা হচ্ছে। এখানে জল পাওয়া গেছে, ওয়াটার বডি আছে, ওটা থেকে আমরা পাম্প ফিট করবো। হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। চারিদিকে দেখুন, আমাদের পুরো চারিদিকে একদম পুরো পাশাপাশি ঘর, না বেরোতে পারার একটা পজিশন আছে, না গেট খোলার একটা পজিশন আছে। হ্যাঁ, বড় একটা পজিশনই নেই, কিভাবে আগুনটা জ্বলছে, যে কোনো পর্যন্ত আমাদের অ্যাক্সিডেন্ট হবে। এতগুলো দেখছে যে কোনো, হ্যাঁ, ভোর 3টে থেকে সবাই মানুষ দৌড়াদৌড়ি করছে। আমরা দেখছি আগুন জ্বলছে এত জোরে, কিন্তু আমরা ভেতরে কিছু ঢুকতে পারছি না। আমাদের পাড়া ছেলেরা সব শাটার টাটার ভাঙতে গেছিল, কিন্তু কিছুই করতে পারলো না তারা। আর একটা যৌতুক গৃহ পুরো তৈরি করে, কোনো মানুষ ভিতরে ঢুকতে পারছে না। দমকলের গাড়ি এসছে, কিন্তু দমকলের গাড়ি যে সে ঢুকে জল দেবে সেই পজিশনটাও নেই। একবার হলো না, এর আগে 3-4 বার হয়ে গেছে, 4 বার হয়ে গেছে। মানে ওদের, আমাদের ওখানে আগুন জ্বলছে, আমরা ছাদ দিয়ে সমস্ত জল ঢালাঢালি করছি, কিন্তু কোনো কিছুই করতে পারছি না আমরা। আগুন যেখানে লেগেছে সেখানে কোন জায়গাটা? এটা কোন জায়গাটা? এই তো আমার ঘর। নাম কি এখানকার? এটার নাম হচ্ছে সাউথদমদম পাতিপুকুর বোট মিল। পাতিপুকুর বোট মিল। পাতিপুকুর বোট মিল। কি করে আগুন লাগলো সেটা কি করে বলবো? কি করে বুঝলেন আপনারা যে আগুন লেগেছে? আগুন, আমরা তো ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে আছি। হচ্ছে এখানে আমার তো এই আমার এই দেওয়ার ডাকলো। আশেপাশে মাঠে পাড়ার লোকেরা তো আমাদের ডেকে তুলেছে, আমরা তো জানিই না কি করে আগুন লেগেছে। হ্যাঁ, আমিও বলছি তো, আমরাই তো মরে থাকতাম। অন্তত আমি মরে থাকতাম, আমার স্বামী মরে থাকতো, কেননা এরা যদি না ডাকতো। আর এমনিই তো আমি হার্টের পেশেন্ট, আমি তো ঘুমি ট্যাবলেট খেয়ে ঘুমাই, আমি তো কিছু জানতেই পারি না। আপনার নাম? দীপালি সরকার। গাড়ি পাঠিয়ে দিয়েছে।